উৎসবতা এবং পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। এটা আসলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের জন্য কোনো পুরস্কার হয় নাই, এটা হয়েছে বাংলাদেশের ঠিকাদারদের জন্য একমাত্র পুরস্কার। এজন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটাকে আমরা প্রতিবাদ জানাবার জন্য দাঁড়িয়েছি। এটা আসলে কোনো নীতিমালা এটাকে উল্লেখ করা হয়েছে যে এটা আমাদেরকে পহেলা বৈশাখের উৎসবতা এবং পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। এটা আসলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের জন্য কোনো পুরস্কার হয় নাই, এটা হয়েছে বাংলাদেশের ঠিকাদারদের জন্য একমাত্র পুরস্কার। এজন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আরও দু একটি কথা না বললেই নয়, এখানে এই নীতিমালার ভিতরে দেখলাম যে নারীদের জন্যে ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করছে। এটা বাংলার ইতিহাসে তো বলো, বিশ্বের কোনো ইতিহাসে নাই যে মাতৃত্বকালীন ছুটি ৪৫ দিন হয়। বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সেখানে মাতৃত্বকালীন ন্যূনতম ৯০ দিন করা আছে। সেখানে কিভাবে অর্থ মন্ত্রণালয় তার নিজস্ব নীতিমালায় প্রণয়ন করলো ৪৫ দিনের এই মাতৃত্বকালীন ছুটি, এটা আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর একটা নীতিমালা তৈরি করতে হইলে ইন্টারন্যাশনাল ল ফলো করতে হয়, নাহলে রাষ্ট্রীয় ল ফলো করতে হয়। এখানে এই নীতিমালার ভিতরে আসলে কোথাও দেখলাম না ইন্টারন্যাশনাল ল বা রাষ্ট্রীয় লটা প্রতিপালিত হচ্ছে। দেখলাম এখানে ল এবং এই নীতিমালা একে অপরের পরিপূরক না হয়ে একে অপরের সাংঘর্ষিক। এজন্য আমি এটাকে প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আর দু একটি কথা না বললে নয় যে আমাদের এই যে আউটসোর্সিং নীতিমালার আমাদের প্রধান দাবি ছিল ঠিকাদার বাতিল করে স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করার জন্য চাকরি, কিন্তু সেই ঠিকাদার রেখে যে নীতিমালা করা হয়েছে এটাকে আমরা মেনে নিতে পারছি না। আমরা এজন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ৭২ ঘন্টা সময় দিচ্ছি সরকারকে যে এই নীতিমালা পরিবর্তন করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করবে নূতনভাবে। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।